রাসূল পাককে নেতা বলে মানেন না আমাদের দেশে আমাদের রাজ্যে যেসব নেতারা সরদাররা আছে এদেরকে নেতা বলে সরদার বলে মানেন? ঠিক করে বলবেন, বলেন না কাকে? রাসূলকে না এদেরকে? যে রাসূলকে কতজন বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে সরদার বলে মানি? হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নাপিয়ে দেন। সুরুয়া হালাল বুটুয়া হারাম, সুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। ঠিক না বেটি? মৌলী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলছে কই গো তাড়াতাড়ি ভাত, বহুত দূরে যাব। বাড়িওয়ালা ভাত দিয়েছে, একটা প্লেটে ভাত আর একটা বড় গামলায় এক গামলা তরকারি। কি আছে ওতে? গোশত আছে। খোলো, দেখে মুরগির গোশত। এই কি মুরগি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ বলিস কি পোল্ট্রি? আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে? গোশত আছে, গরুর গোশত। যে হুজুর না, গরিব মানুষ তো হুজুর, মাছ নাই। যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় বড় মুরগি দেখেছি, আপনার জন্য নিয়ে এসেছি। বাবা আমি তো খাই না। বাবা ডাল সবজি আছে? যে হুজুর না। আলু ভালুটা? যে হুজুর না। গরিব মানুষ তো, একটাই তরকারি করেছি, খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলছে হুজুর সাদা নুন আনবো? সাদা নুন আনবো? বলিস কি বাপ, সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, গোশত তো খাই না, ঠেলে ঠেলে সরিয়ে দে আর সুরোটা একটু দে। কি বলছে? সুরোটা একটু দে। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর ইনাদের নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, পদদলিত হব না তো কারা হবে? আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আজকে আমি আপনি মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নীতিটা মেনে চলতাম, কোন বান্দার গোলামতি না করে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করতাম, তাহলে হে মুসলমান আজকে আমার আপনার পরিস্থিতি এটা হতো না। ঠিক না বেটা? আজকে আমাকে আপনাকে দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতো। বুঝতে পেরেছেন? আজকে আমি আপনি নেতার মতো নেতাকে হারিয়েছি। নেতার নীতি মানি না, নেতার সুন্নাত মানি না, অথচ দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছে। আওয়াজ দিয়ে বলছে নেতাকে মানি, কিন্তু নীতি মানছে না। আজকে সেই নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসে। কতটা কতটা আওয়াজ তো দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসি বলেন? আজকে রাসূলের জন্য করেছেন। আজকে দিকে দিকে রাসূলের শান মান ইজ্জত কে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র ছবি তৈরি করা হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে। আজকে আপনারা কতজন আওয়াজ তুলেছেন বলেন? বলেন আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি কতটা, আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসেন। একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি প্রশ্ন করব, হঠাৎ করে আপনি এখানে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছে, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি দেখতে পাই আপনার গুনাহগার উম্মত উম্মতিগুলো জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকতি মিনতি করে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, জিবরাইল আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলের কাছে গিয়ে একটু সালাম দেবে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবে।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা হয়ে গেলেন, পাগলের না হয়ে গিয়ে বিকট শব্দ করে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার গর্জন দিয়ে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন। ওই সময় নবী আমার আমাকে আপনাকে এতটা মহব্বত করেন, আমাকে আপনাকে এত প্যার করেন, আকারে নবী আমার উম্মত উম্মতিদের ভালোবাসায় শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার চলন্ত জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা নবী আমার যখন গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবেন, ওই সময় জাহান্নাম দেখতে পাবে, হায় 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 এই কি কাণ্ড, আমি জাহান্নাম দেখতে পাই, আজকে আমি জাহান্নাম আমার দিকে। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক যিনি আরশ আজিম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জাহান্নাম জান্নাত তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 1,23,999 জন নবী পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম ডাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলে না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ওই সময় নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মত উম্মতিদের ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? কে ছুটছে? এই জোরে বলে কে? রাসূল নবী কাদের ভালোবাসা? কথা বলে আমার আপনার ভালোবাসা কি ঠিক নেবে? ঠিক। আজকে আপনারা প্রত্যেকে হাত উঁচা করে বললেন নিজের জানের থেকে বেশি ভালোবাসা, বললেন তো আপনারা? তাহলে আপনারা বলেন রাসূল আমাকে আপনাকে এত ভালোবাসে, জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটছে আমাকে আপনাকে বাঁচাবার জন্য। আজকে আপনারা বলেন সেই রাসূলের সুন্নাত পালন তো দূরের কথা, সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কটা মুসলমান ছুটেছে? বলেন কজন ছুটেছে? আজকে দিকে দিকে রাসূলকে নিয়ে ছেলে খারাপ করা হচ্ছে। গত কয়েক মাস আগে নূপুর শর্মা নামক একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খারাপ করেছে। কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ রাসূলের শানে গুস্তাখি করেছে। আজকে দিকে দিকে রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আপনাদের অন্তরে একটু ব্যথা লাগে না? কষ্ট লাগে না? তাহলে আপনারা বলেন সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কজন ছুটেছে বলুন? কন্ট্রোলে চাল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে, কন্ট্রোলে তেল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছেন, ঠিক না বেঠিক? একই না বলেন? কিন্তু আজ রাসূলের শান মান ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত শুরু করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে, মুসলিম সমাজ থেকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। আজকে কজন আওয়াজ দিয়েছে বলেন?
ভালো করে বুঝবেন, রাসূল যখন জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, আর সহ্য করতে পারি না। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই, একটু ফরিয়াদ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা পাকের নবী, ইতিমেসি নবী আমার গুনাহগার উম্মতের কান্নাটা শুনে, ওদের কাকুতি বিনতি শুনে, জাহান্নামের ভিতরে ওদের কষ্টের কথাটা শুনে আবার নবী আমার থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন। নবী আমার ইয়া গাবল উম্মতি, ইয়া গাবল উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে আরম্ভ করেছেন। ওই সময় জাহান্নাম দেখে গতি খারাপ, জাহান্নাম থাকতে পারে না, গর্জন দিয়ে বলে, না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর আগে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আপনি ওখান থেকে অর্ডার করুন, ওখান থেকে হুকুম করুন, আমি জাহান্নাম আপনার হুকুম পালন করার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আওয়াজ দিয়ে বলুন, এই জাহান্নাম, এই জাহান্নাম, আমি রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে দে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি জাহান্নাম, আমি সমস্ত আপনার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দেব। নবী আমার কোনো কথা শুনলেন না, গুনাহগার উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। গুনাহগার উম্মতদের কষ্ট হয়, জাহান্নামের আগুন ওদের হাড় হাড্ডি গোশত চামড়া খেয়ে ফেলেছে। নবী আমার থাকতে পারেন না, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জ্বলন্ত জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না? না রে দিবে। জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন কে? এ জোরে বলে কে? কি কথা বলে কে? শুধু রাসূল, আর কিছু না? বলে শুধু রাসূল, আর কিছু না? কথা বলছে শুধু রাসূল, শুধু নবী, আর কিছু না? আমার আপনার কে? শুধু নবী, শুধু রাসূল, কথা বলে তিনি আমার আপনার কে? বলেন এই মুসলমান, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না, তিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ। ঠিক না বেঠিক? যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো কার জন্য? এজরে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজি আছেন? এজরে বলেন না? আজকে আপনারা বলেন যে রাসূল, যে নেতা, যে সরদার আমাকে আপনাকে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার থাকার দরকার আছে না নাই? সকলে মিলে বলেন সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের নীতির পক্ষে আমার আপনার থাকার দরকার ছিল না? ছিল না? যে ছিল না? ছিল না? কিন্তু আছি কজন? বলে আছি কজন? সেই রাসূলের পক্ষে, রাসূলের নীতির পক্ষে কজন আছে? আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছে? আমার আল্লাহ।
রাসূল আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন, আমি আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাকের দরবারে। বিছখানে পর্দা, একদিকে আছেন আল্লাহ পাক, অপর দিকে আছেন রাসূল পাক। আল্লাহ পাকের সাথে রাসূলের কথাবার্তা হচ্ছে। কি হচ্ছে? কথাবার্তা করছে। ওই সময় আল্লাহ পাক ফরমাতেন, রাসূল রাসূল আমি আল্লাহ, আপনি আমার কাছে কি চান? অনেক কথা হয়েছে, একটা কথা বলি, কি চান আপনি বলেন, আমি আল্লাহ আপনার সেই চাওয়াটা আমি আল্লাহ পূরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ আমি বেশি কিছু চাই না, একটা জিনিস আপনি আমাকে দেন। কি বলে? কি বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আপনি কথা দেন, কথা দেন, আমি রাসূল আমার উম্মাত উম্মতিদের, গুনাহগার উম্মাত উম্মতিদের আমি রাসূল আমার বিনা অর্ডারে আল্লাহ আপনি জাহান্নামায় ফেলবেন না। জোরে বলবেন না? তাহলে আমাকে আপনাকে রাসূল কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আজকে নেতার মতো নেতা পেয়েছি, ঠিক না বেটি? আজকে সরদারের মতো আমি আপনি সরদার পেয়েছি। রাসূলকে নেতা বলে মানেন আপনারা? ঠিক করে বলবেন, রাসূলকে নেতা বলে সরদার বলে মানেন? কথা বলছেন, লাইন চেঞ্জ করব নাকি ভাই? লাইন চেঞ্জ করব? রাসূলকে নেতা বলে সরদার বলে আপনারা মানেন? ঠিক বলছেন? কি হাত তুলছেন, কে তুলছেন না বুঝতে পারছি না। ঠিক করে বলবেন, খারাপ করে নেবেন, যাচাই করার জন্য বলছি ভাই, যাচাই করার জন্য বলছি। রাসূল পাককে নেতা বলে মানেন না আমাদের দেশে আমাদের রাজ্যে যেসব নেতারা সরদাররা আছে এদেরকে নেতা বলে সরদার বলে মানেন? ঠিক করে বলবেন, বলেন না কাকে? রাসূলকে না এদেরকে? যে রাসূলকে কতজন বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে সরদার বলে মানি? হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। সুরুয়া হালাল বুটুয়া হারাম, সুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। ঠিক না বেটি? মৌলী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলছে কই গো তাড়াতাড়ি ভাত, বহুত দূরে যাব। বাড়িওয়ালা ভাত দিয়েছে, একটা প্লেটে ভাত আর একটা বড় গামলায় এক গামলা তরকারি। কি আছে ওতে? গোশত আছে। খোলো, দেখে মুরগির গোশত। এই কি মুরগি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ বলিস কি? পোল্ট্রি? আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে? গোশত আছে, গরুর গোশত। যে হুজুর গরিব মানুষ তো হুজুর, মাছ নাই। যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় বড় মুরগি দেখেছি আপনার জন্য নিয়ে এসেছে। বাবা আমি তো খাই না। বাবা ডাল সবজি আছে? যে হুজুর না। আলু ভালুটা? যে হুজুর না। গরিব মানুষ তো একটাই তরকারি করেছি, খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলছে হুজুর সাদা নুন আনবো? সাদা নুন আনবো? বলিস কি বাপ, সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, গোশত তো খাই না, ঠেলে ঠেলে সরিয়ে দে আর সুরোটা একটু দে। কি বলছে? সুরোটা একটু দে। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর ইনাদের নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, পদদলিত হব না তো কারা? আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি আজকে আমি আপনি মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নীতিটা মেনে চলতাম, কোন বান্দার গোলামতি না করে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করতাম, তাহলে হে মুসলমান আজকে আমার আপনার পরিস্থিতি এটা হতো না। ঠিক না বেটা? আজকে আমাকে আপনাকে দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতো। বুঝতে পেরেছেন? আজকে আমি আপনি নেতার মতো নেতাকে হারিয়েছি, নেতার নীতি মানি, নেতার সুন্নাত মানি, অথচ দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছে, আওয়াজ দিয়ে বলছে নেতাকে মানি কিন্তু নীতি মানছে না। আজকে সেই নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে।
রাসূল আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানায় যাবেন। অনেক বড় কথা সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করতে। হুজরাখানায় যাবেন, ওই সময় আম্মা জান রাসূল পাকের আগমনের জন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন। শক্ত বিছানা ছিল ফেলে দিলেন, নরম বিছানা করলেন, কারণ নবী আমার হুজরাখানায় এসে ঠিকমতো ঘুমান না। রাসূলের জন্য নরম বিছানা করলেন, সুন্দর সুন্দর রান্না করলেন, অপেক্ষা করতেন রাসূল আসবে। রাসূল আমার হুজরাখানার সামনে গিয়ে সালাম দিলেন। আম্মা জান উত্তর দিলেন, হুজুর ভিতরে আসেন, আমি আয়েশা আপনার দিদারের জন্য অপেক্ষা করছি। রাসূল আমার হুজরাখানায় প্রবেশ করলেন। দুজনের মধ্যে কথা বিনিময় হলো, আলোচনা হলো। হুজুর, আমি আয়েশা নিজে হাতে আপনার মেহমানদারি করার জন্য রান্না করেছি, যদি আপনি বলেন খাদ্য খাবার নিয়ে আসবো। নবী আমার হুকুম করলেন, ঠিক আছে খাদ্য খাবার নিয়ে আসেন। নবী আমার একটু 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 করে প্রত্যেকটা খাদ্য আহার করলেন, করে নরম বিছানায় নবী আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান ঘুমাননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাশে বসে বসে নবী পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখতে লেগেছেন। কারণ আবার কতদিন পরে আমি আয়েশা আমার হুজরাখানায় রাসূল আসবেন, আর মন ভরে দেখতে পাবো কি পাবো না, যদি আমি আয়েশা মারা যায়। আম্মা জান মন ভরে দেখছে। হঠাৎ করে নবী আমার বিকট আওয়াজ করে চিৎকার করে গর্জন দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে পড়লেন।